নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পালং চচ্চড়ি। পালং চচ্চড়ি করার জন্যে আমি এখানে রিফাইন তেল নিয়েছি, আর নিয়েছি 4টে লঙ্কা, আর বড় চামচে 1 চামচ 5 ফোড়ন নিয়েছি। আর এর মধ্যে আমি কটা সবজি দিয়েছি, যেমন পালং শাক আছে, বেগুন আছে, মূলো আছে, শিম আছে, আলু আছে। এগুলো সব এখন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি এটা চাপা দিয়ে একটু মজতে দেবো তরকারিটা। আমি পরিমাণ মতো এখানে লবণ দিলাম। আর এখানে পালং শাক করার জন্য যে চচ্চড়িটা পালং চচ্চড়ি, এর মধ্যে বেশ খানিকটা বড়ি আমি বিউলির ডালে এইভাবে লাল করে ভেজে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব। এবার আমি লবণটা দিয়ে একটু মজতে দেবো তরকারিটা ঢাকা চাপা দিয়ে। আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর অল্প দিলাম চিনি, এটা স্বাদের ব্যালেন্সটা থাকার জন্য। যেহেতু পালং শাক আর চচ্চড়ি বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এবার আমি আরও কিছুক্ষণ আমি সিদ্ধ হতে দেব। সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে যে ভেজে রেখেছিলাম এগুলোকে একটু গড়িয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা খুব সহজে রান্না হয়ে যায়, আর কোনো রকম মশলা লাগে না, শুধু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর সব শেষে আমি দেবো একটুখানি সর্ষের তেল, কয়েক ফোঁটা সর্ষের তেল দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।